আমার খুব ক্ষুধা লাগছে। যেদিন তুমি বাজার করে নিয়ে আসবা সেদিন আমার কাছে খাবার চাইবা, বুঝেছো? তার আগে আমার কাছে খাবার চাইবে না। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে। আর যদি না খায় তাহলে কিছু করার আছে? হ্যাঁ, কোনো কিছু করার নাই। আলাদা খেলে খাও, আমরা আলাদা খাবো, সমস্যা কি? এই শোনো, এই শোনো না। কি হলো? কি হয়েছে তোমার? তুমি এমন করো কিসের? কিছুদিন যাবত আমি তোমাকে একটি কথা বলতে চাচ্ছি, তুমি আমার কথা শুনো না, নাকি আমার কথা বোঝারই চেষ্টা করো না? আমি বুঝিই না কিছু। আচ্ছা, বুঝার মতো কথা হলে তো আমি বুঝবো, তাই না? তুমি এমন একটা কথা বলছো যেটা আর রাখা আমার পক্ষে একদমই সম্ভব। কি সমস্যাটা কোথায় তোমার বলো তো? আমার ছোট একটা ভাই, না আছে ওর ঘরে কোনো বাচ্চা, না আছে আমার ঘরে কোনো বাচ্চা। একসাথে রয়েছে, তাতে সমস্যাটা কি বলো তো? তোমার কাছে কোনো সমস্যা থাকতে না পারে, আমার কাছে সমস্যা আছে। আমি চাই না তোমার ওই ভাই বোনের সাথে থাকতে। থাকতে পারবে না মানে? পারবো না মানে পারবো না। কষ্ট করে ইনকাম করবা তুমি, আর বসে বসে তোমার ভাই বউকে খাওয়াবে। আরে বাবা, এতে তোমার সমস্যা কোথায়? পরিশ্রম করলে আমি করছি, টাকা ইনকাম করলে আমি করছি, বাড়ি ঘর করলে সেটা আমি করছি। তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে তো করি নাই, তাই না? আমার ভাই খাবে, সমস্যা কোথায়? তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না। আর এই শোনো, তুমি যদি আমার কথা না রাখো তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাবো বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি পারো তো সেই একই কাজ আর একই কথা। বাবার বাড়ি চলে যাবো, চলে যাবো। আরে যাও না কেন? এখনো বসে আছো কি জন্য? ফালতু কথা। প্রিয়া, খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। খেতে দিব মানে? তুমি কি রোজগার করেছো তোমাকে খেতে দিব? তোমার রোজগার নাই, তোমার কিছু নাই, তুমি কিচ্ছু করতে পারো না, তাও আমরা মানুষের অন্ন ধ্বংস করছি। রাখো তো, এসব কথা শোনার মতো সময় নাই। তুমি আমার খেতে দাও, আমার খুব ক্ষুধা লাগছে। যেদিন তুমি বাজার করে নিয়ে আসবা সেদিন আমার কাছে খাবার চাইবা, বুঝেছো? তার আগে আমার কাছে খাবার চাইবে না। কিছুই তো বুঝলাম না, কি হয়ে গেল? প্রিয়া, তাড়াতাড়ি আহো। আর কি যাই, বাড়িতে যা যত হলো অশান্তি, এখন আর ওই বাড়িতে থাকতে ইচ্ছা করে না। কেন, সমস্যা কি? আরে সমস্যা কি সেটা তো তুমি বুঝবা না। বাইরে তো থাকো, বাড়ির খবর রাখো না। ওই যে বড় বউটা কি যে শুরু করছে বাড়ির ভিতরে, সবসময় বাড়িটা মাথায় তুলে রাখে। শোনো, ভাবছিলাম যে দুইটা ছেলে, আমার দুইটা ছেলের বউ, দুইজনে মিলা আজীবন কাটাই দেবো, কিন্তু আর হইলো না। মনে হয় যে দুইজন আলাদা হয়ে যায় নাকি। তাসলিমা, ওই সমস্ত ভয় আমার দেখা তো লাভ নাই। কারণ তুমি মনে করছো যে দাড়ি বাড়ি পাকে গেছে, কোন দিনকা বুড়াটা মরে যাবো গা। আর যাই, যতদিন বাচ্চা আছি এর মধ্যে ওরা যতই ষড়যন্ত্র করুক যে আমগুলো খাইবো না। আর যদি না খায় তাহলে কিছু করার আছে? হ্যাঁ, কোনো কিছু করার নাই। আলাদা খেলে খাও, আমরা আলাদা খাবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আহ, আমি যেটা ভালো মনে করুম সেটাই করুম। আমি গিয়ে ডাইরেক্ট তুহিনেলেও কথা কম। এই যে না, আবার এমন কিছু করো না যাতে তোমার কথা শুনে ওরা মন খারাপ করে, ওর কষ্ট দেয় কোনো কথা করো না। আচ্ছা ঠিক আছে, লো, যাই আচ্ছা আগে। ঠিক আছে, আও। ভাবি, কি হয়েছে? দুপুরে কিছু রান্না দিলেন না, রাত হয়ে আসলো। কি রান্না করবো যদি বলতেন? তুমি কি রান্না করবে তুমি জানো। তোমার জামাইরে বলো বাজার করে আনতে, তারপর রান্না করে দুজনে ঘরে বসে খাও। তা না করলাম ভাবি, আম্মা আব্বা আছে না, তাদেরকে কি রান্না করে দিব ভাবি? এই শোনো, আম্মা আব্বার কথা না তোমার চিন্তা করতে হবে, সেটা আমি দিব। রান্না করে খাওয়াই বা না খাওয়াই আমি তো বড় বড় কথা, তোমার নিজের টাকা তুমি দাও। এবার নিজের ফোনে শুনো, টাকা পয়সা তো নাই, খাওয়া। এই শোনো, কানে কাছে একটা ধ্যান করো না, ভালো লাগে না, বিরক্ত লাগে আমার। যাও এখান থেকে, সহ্য কর। প্রত্যেকটা দিন একটা না একটা। বোমা, বাবা, এই যে দেখলাম এখন নিজের চোখে, এই প্রতিদিনের ঘটনা তোমার এটা। হ্যাঁ, এখন তোমার স্বামী ভালো আয় রোজগার করে দেখা তুমি ওই বড় নিয়ে খাইবা না সাথে। কারণটা কি? প্রত্যেকদিন তুমি ওর সাথে এমন করতে থাকবা? বাবা দেখেন, এত বড় বড় কথা বলে, যদি আপনার ওর জন্য এতটাই মায়া থাকে, আপনিও যান না, আলাদা খান না। বুঝছো? এখন পর্যন্ত সংসারের জন্য তো 10 টাকা খরচ করলেন না, আবার মুখে মুখে এত বড় বড় কথা। ঠিক আছে, আমার বলা হোক, আজকে এটা একটা বিহিত করুন। তুমি আমার কথা আলাদা খাইতে, এটা একটা বিহিত করুন। দরকার হলে তুই নিয়ে তো বাসায় চলে যাবা, ওইখানে গিয়ে খাইবা আলাদা। চলো। যত বড় মুখ তত বড় কথা।
ভাইয়া কি রে মফিজ, কি হয়েছে তো? তুমি কি কিছু জানো না নাকি? আরে ভাইয়া তুমি তো বললে পারতা, তা তুমি ভাবিরিতে কেন বলাইতেছো? আরে ভাই কি হয়েছে আমার পরিষ্কার করে কবি তো। তুমি আলাদা খাইবা আলাদা চলবা সেটা আমারে বলতা, তুমি ভাবিরি দিয়া আমার বউর কাছে কেন বলাও? তুই কোথাও ভুল করতেছিস। আমি তোর ভাবি রেতে বলাইতে যাবো কেন? আমি তো বলাইতে যাই না। হ্যাঁ, আমি ভুল করতেছি না? আমি ভুল করতেছি না। আজকেও ভাবি মা বাবার সাথে রাগারাগি করছে, তারপরে আমার বউর সাথে রাগারাগি করছে। তুমি আলাদা খাইবা, তুমি ওটা আমারে বলতা, তুমি ভাবিরিতে কেন বলাও? আমি ভুল কইতেছি না? আচ্ছা ঠিক আছে, আমি ভুল কইতেছি। আমি তোর ভাবি রেতে কইছি যে আমি আলাদা খাইবি বা তোর আলাদা খাইবি। এক কাম কর, এগুলা কথা আমারে না কইয়া আলাদা হয়ে যা। আমারে কইতেছিস কি লিগা? যেহেতু আমার কথা তোর বিশ্বাসই হয় না, তাহলে তোর লাভ নাই। আমি কাম করতেছি, কাম কর, ছড়া এন থেকে। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই গিয়া। তোমার বইলা লাভ কি? ঠিক আছে। আরে ভাই রে, তোর আমি বুঝাইতে পারলাম না, তুই তো আমার কাছে বুঝা না। তুই আমার ভাই, বড় আদরে। আমি বাড়িঘর করছি ঠিক আছে, আমি কামাই রোজগার করে খাই সেটাও ঠিক আছে, কিন্তু তোর ভাবির আমি বুঝাইতে পারিনি। আমি ব্যর্থ, কিন্তু তোর যে বুঝাইতে পারলাম না, এই দুঃখটা আমার মনের ভিতরে রয়ে গেল। বুঝবি সময় হলে। বাবা কই যাইতেছেন আপনি? আর হাতে এগুলা কি দেখি? চাল চাল দিয়ে কি করবেন আপনি? কেন মা? রাত্রেও রান্না করতে দাও না, সকালেও না, দুপুরেও না। তাই বুঝি আবার তো সন্ধ্যা হয়ে যাইতাছে। তোমার শ্বশুর কালকে থেকে না খাইয়া রইছে। খাইতে তৈব, নিজেও রান্না করো না, ছোটদেরও রান্না করতে দাও না। আবার আমি চাল না যেতেছি, আবার জিজ্ঞেস করতেছো কি করবেন? জিজ্ঞেস করবো না কেন বলেন? জিজ্ঞেস করবো না কেন? আমি তো আপনাদের না খায় থাকতে বলি নাই। না খায় থাকবেন কিসের জন্য? আপনার ছোট ছেলে আছে না, আপনার হাজবেন্ড আছে না, বলেন কামাই করে এনে খাওয়াবে। আমি কিসের জন্য আপনাদের খাওয়াবো? কি কইলা বৌমা? কেন খাইতে পারো না কেন? তোমার যে স্বামী কামাই করে না, ওটা তো আমারই ছেলে, ওটা তো আমার পেটেই ধরছে। তুমি তোমার এই মুখে এত বড় কথা কইলা? আমার ছোট পোলা, আমার হাজবেন্ড কামাই করে আনবো তারপরে খামো? না না বৌমা, তোমার তো এগুলো আশা করছিলাম না। তুমি নাকি শেষ পর্যন্ত এই কথা কইলা? আপনার আর আশাও করতে হবে না। দেন মাথায় দেন। কত শুনেছে? আল্লাহ, তুমি কি আমার এই দিন দেখার জন্য এই পর্যন্ত বাঁচায় রাখছিলা? আমার মরণ কেন দিলা না? এই দিন দেখার আগে আমি মরে যাইতাম, তবুও শান্তি পাইতাম। কিন্তু বৌমা যা করলো, তা পয়সা থেকে যে মরে যাওয়াই তো ভালো, মরে যাওয়াই তো ভালো। কি রে, ব্যাগটি নিয়ে কই যেতেছ? কই যেতেছি সেটা তোমার জানা দরকার নেই। আর বউ, তুমি কোথায় যেতেছ? এই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে। কি বলবো ভাইয়া, কিছু বলতে পারছি না। বাবিটা করতে পারলো, ভাতের পাতিল আজকেও মার হাত থেকে ভাবি নিয়ে গেছে। তো ওই বাড়িতে আমরা কিভাবে থাকবো ভাইয়া? আমার স্বামীর ইনকাম নাই, রোজগার নাই দেখেই আমাদের এইখানে এত অবহেলা। আর থাকতে পারছি না ভাইয়া, আমরা চলে যাই এই বাড়ি থেকে। পুরবি, আয় পুরবি। কি হয়েছে বলো? এত ব্যস্ত কিসের জন্য? এসব আমি কি শুনছি? কি শুনলাম? তুমি নাকি মার হাত থেকে বাতে বাতে নিয়ে গেছো? কে বললো? আরে নিয়ে গেছো কিনা সেটা বলো। হ্যাঁ নিছি তো, কি হয়েছে? এটা কোন ধরনের কাজ করছো? আমার মায়ের হাত থেকে তুমি ভাতের বাতি নিয়ে যাবে মানে কি এসবে? মানে হচ্ছে এটাই, বুঝেন কেন চিত হয়ে শহর এত শখ? 10 টাকা ইনকাম করতে পারে না, তারা বারবার এত বড় বড় কথা আসে কোথা থেকে? বড় বড় কথা। এখন তারা ইনকাম করবে কেন? আমি তো আছি, আমি তো ইনকাম করি নাকি? চলুক না এভাবে, সমস্যা কোথায়? তাদের বয়স তো আর বেশি হয় নাই। এই বাবা শোন, বয়স কার বেশি হয়েছে কার কম হয়েছে সেটা পরে দেখো। অনেক কষ্ট করে জীবনে তিল তিল করে পয়সা জমা করে বাড়িটা করলাম। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে দুটা পোলা পাইছি। ভাবছিলাম পোলা দুটা কামাইবো, ঘরে বসে বসে খামো। আরে খাওয়ান তো দূরের কথা, তোর বোর কেটকেনা নিতে সবকিছু ধ্বংস হয়ে যেত, ধ্বংস। বুঝছো বাবা? আর কমু কি, এই যে তোর মা হাতের পাতিল নিয়ে যায়, সেই পাতিল হাতের থেকে কাইরে নিয়ে যায় কেন? এত বড় স্পর্ধা তোমার কে দিছে? তোমার জামাই কামাই করে দেখা না?
তো করছো। আরে রাখো তোমার ভালো তুমি কথা। তো একটা বেকার। রাখো। না হলে এরকম করে কেমনে কেমনে কথা হ্যাঁ। বললে আমার সাথে? হ্যাঁ ঠিক আছে আমি বেকার, আমি মানে নিলাম বেকার। ও কামাই করে দেখা ওর বউর এত বড় বড় চিল্লা হয়েছে তাই না? এভাবে কথা কইব তুই তোর বউরে নিয়ে বাড়িতে এক্ষণ বেরিয়ে যা, এক্ষণ বেরিয়ে যা। আমি বিশ তুইও তোর বাড়ি বড় নিয়ে দেখা, আমরা একলা পুরো পুরি এখানে থাকুন। যদি পারি সারাদিন কামাই করে খামো, আর না যদি পাই পেটে উপাস করে পাথর পেটে দিয়া শুয়ে থাকুন। আর শোন, এই বাড়ি ঘর সবকিছু আমার 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 শরীরে এখনো শক্তি আছে, কামাই করে খাইতে পারুম। কেটের কেটের শুনি না। আর কি এই বাড়ি ঘর এখনো তখন আমি কারণ আমি লিখে দেই নাই, যখন আমি মরে যাবো তখন আমি বাড়ি ভাগ করে নিস। যা আমার চোখের সামনে সরে যা। হইলো হইলো এবার কই যাবা? যাবা কোন দিকে? বাপের বাড়ি? বাবা মা তো পয়সা নাই, এবার সারা সম্বন্ধী আছে, লাঠিতে বাড়ি করে দিব। কি যাবা তোমার? আমি কামাই রোজগার করতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না। সে বাবা এত কষ্ট করে মানুষ করছে, বড় করছে, আমায় খাবো আসা। তুমি সারাদিন ক্যাটের ক্যাটের লাগাই থাও এগুলো সংসার হইলো? হ্যাঁ? এই তুমি মেয়ে মানুষ এরকম কেন? এসে থাকতে পারো না? সমস্যাটা কোথায়? ঠিক আছে, চলো চলো যাই। কি হলো, যাস না কেন? আর তোরা তো কথা কইতেছি কেন লিগা? তোর তো কোনো লাভ নাই, তোর তো বাপ মাই নাই, কেমনে বুঝবি বাবা মায়ের দর? তুই কেমনে বুঝবি? কই আমার বাবা আর আমার মা কোনোদিন কি তোর মায়ের সারা ডাক দিছে? আদর কম করছে, স্নেহ কম দেখাইছে? দেখাই নাই। তাহলে কেন কেন মায়ের নিতে পারস না? তোর সমস্যা কোন জায়গায়? ঠিক আছে, তোর থাকা লাগবে না, চল চল যাই গিয়া। দাঁড়াও। ভুল যখন করেছি এই শাস্তি আমাকে পেতেই হবে। বাবা 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 আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আপনার পায়ে ধরি বাবা, আমাকে ক্ষমা করে দিন বাবা, আমার যে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি যদি আপনার মেয়ে হতাম বাবা, আপনি কি আমাকে ক্ষমা করতেন না? বাবা আল্লাহ দোহাই বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। দেখ তোমার বারবার দুটো পোলা হয়, আমি তখন খুব খুশি হয়েছিলাম যে আমার দুটা পোলার ঘরে দুটো বই, ওই দুটি আমার মাইয়া। কিন্তু তুমি যা করলা, সংসার ছেড়ে আমলা চালা করে রেখে দিলা। বাবা আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে বাবা। ঠিক আছে, তুমি হামেশা থাকো। আর তুমি বাবা আমার কলিজা টুকরা রে, তোরা যদি আমার চাইলে চলে যাবে, আমি ঘুরে গেলে কি আমার মাটি দিবে রে বাবা, মাটি দিবে। যা বগুড়ে নিয়ে ঘরে যাবো।